আমরা বর্তমানে কত ব্যবহার করতে পারছি তাহলে 20 কেজি। এখানে কেজি বা ইউনিটও ধরতে পারিস, 20 ইউনিটও বলতে পারিস। তাহলে 10-এর মান 20 ইউনিট। তাহলে আমরা আগে 20 ইউনিট, এখন হচ্ছে আমরা 20 ইউনিট ব্যবহার করতে পারছি, আগে আমরা 22 ইউনিট ব্যবহার করতে পারছিলাম। এর কারণ কি? এর কারণ হচ্ছে বাজারের মূল্যটা বেড়ে গেছে, তার জন্যে। তাই তো, বেড়ে গেলে তো আমরা সেই জিনিসটা কম পাবো না, আগে যা খরচা করছি। তাহলে এই 20 ইউনিট, কিন্তু সেটা আমার এই 20 ইউনিট আমার প্রশ্নে টাকার মানটা কত বলে দিয়েছে, 110 টাকা। তুই ব্যবহার করতে পারছিস 20 ইউনিট। তাহলে একটু আগেই আমি বললাম যে তাহলে ধর তোর মা তোকে 110 টাকা দিয়েছে, তুই 20 কেজি চাল নিয়ে এসছিস, তাহলে তুই পার কেজি চালের দাম কত ছিল? কী করতে হবে? তোর মা তোকে ধর 100 টাকা দিয়েছে, তুই 20 কেজি চাল কিনতে পেরেছিস, বা ধর তুই 5 কেজি চাল কিনতে পেরেছিস। 100 টাকা দিয়েছে তোর মা, তুই 5 কেজি চাল নিয়ে এসছিস, তাহলে পার কেজি দাম চালের দাম কত হবে? 20 টাকা হবে। তাহলে কি করলি, এই টাকাটাকে এটা দিয়ে কোয়ান্টিটি দিয়ে কি করলি, ভাগ করলি না? ঠিক তাই করলাম, এখানেও 20 ইউনিট পেয়েছি আমরা। আর টাকা কত বলে দিয়েছে প্রশ্নে, 110। তাহলে 110 বাই কত করলাম, 20, তার মানে 5.5, এটাই চেয়েছে। আচ্ছা, এই অঙ্কটাই যদি বলতো আমার প্রকৃত মূল্য কত, মানে প্রথমটা চাইতো প্রকৃত, এটা দেখ বর্তমান, প্রশ্নে বর্তমানটা চেয়েছিল, তাই এটা আমি এইটা দিয়ে করেছি। যদি প্রকৃত বলতো তাহলে আমরা কি করতাম, 110কে কত দিয়ে ভাগ করতাম, 22 দিয়ে। 22 দিয়ে, একদম ঠিক। তখন সেক্ষেত্রে কত হতো, প্রত্যেকটার দাম 5 রুপিস হতো, পার কেজির দাম কত হতো তখন, 5 রুপিস। ক্লিয়ার? এবার মনে হয় তুই বুঝতে পেরেছিস। ক্লিয়ার তো? দেখ, ও বুঝতে পারলো, তোর তো কোনো কনসেন্ট্রেশনই নেই। নিজেকে চালাক তো খুব ভাবিস তুই, কিন্তু কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা ভাগ করলে পয়েন্টে আসবে, এটা 5.5 আসবে না কেন? 11কে 2 দিয়ে ভাগ করছিস, 5.5ই তো আসবে। কি অপশান কি 5×1 আকারে আছে? ওটাই একই ব্যাপার, 1/2 যা 0.5ও তাই, ঠিক আছে, একই। আচ্ছা, অপশানে যদি পয়েন্টে না থাকে তাহলে করার দরকার নেই, এইভাবে রাখ। চল, তাহলে এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তুমি কি এবার বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? এবার এই অঙ্কগুলো বারবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে, নাহলে মাথায় ঢুকবে না। এই ভালো আছিস? বল, এদিকে আয়, অনেকদিন পর দেখা তোর সাথে। হ্যাঁ, তোর কি কিছুতে হয়েছে? কিছু হয়নি না এখনো? তুই একমাত্র আছিস। ও একদম প্রথম, আমি যখন পড়াতে আসি ও একদম ফার্স্ট ওই ছিল, আর ওর সাথে যারা ছিল তাদের আর কোনো খোঁজ নেই, এটাই ব্যাপার। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল এই অঙ্কটা বুঝতে। আর সমস্যা কি কারো হয়েছে এবার আশা করি তুই বুঝতে পেরেছিস। তাহলে তাই এই টাইপের অঙ্ক দিলে পারবি তো? এবার তোমার সমস্যা হলে বলবে, যা যা প্রবলেম আছে হচ্ছে অঙ্কের। চলো নেক্সট। আচ্ছা, এবারে কি 18 দাগ। 18 দাগ যদি সিমিলার টাইপ হয়, আমি আবার দেখছি তোদের একটা টাইপ অন্তত মাথায়। হ্যাঁ, তুই এটা পেরেছিলিস তো, এটা করতে পেরেছিলিস তো? দেখ, সেম টাইপের অঙ্ক আবার। গমের মূল্য বলেছে 12% বৃদ্ধি পাওয়ায়, গমের মূল্য কি হয়েছে, 12% বৃদ্ধি পেয়েছে। এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম কম পাচ্ছে, 2 কেজি কম পাচ্ছে। কত টাকায়? 56 টাকায়। হ্যাঁ, ঠিক আছে, 56 টাকায়। তবে গমের প্রকৃত মূল্য কত? এবার আশা করি পারা উচিত, যারা বুঝতে পেরেছিস অনেকক্ষণ ধরে। এটা করে আমাকে অ্যান্সার বল ফটাফট। এবার একটু দ্রুত কর, কারণ একসাথে অনেকগুলো অঙ্ক করা হয়ে গেছে। এবার এই অঙ্কটা ও করে ফেলেছে 3 টাকা, বাকিরা কি করতে পারছিস? হয়ে গেছে? বাকিরা হ্যাঁ, একদম সেম আমি যা করে দিয়েছি। যদি কেউ টুকে থাকিস, সিনসিয়ারলি যদি শুনিস, আমার মনে হয় না এরপরে আর মাথার থাকবে না, আমার খুব কম মনে হয়। কারণ এত পেশেন্স দিয়ে আমি তো কাউকে বোঝাতে দেখিনি আমার লাইফে, আমি কাউকে দেখিনি, কোনো স্যারকে দেখিনি। এটা বাস্তব কথা, আমি অনেকবার বলার চেষ্টা করি, কিন্তু তারপরেও যদি না বুঝতে পারিস তাহলে কিন্তু তোদের মধ্যে সমস্যা আছে। তোরা ঠিকঠাক করে শুনছিস তো? এটা আগে নিজেদের ওপর প্রশ্ন করবি। আমি তো করিয়ে দেবই, কিন্তু তারপরেও যদি তোরা মানে এতবার করিস, আমার কিন্তু ধৈর্য অপরিসীম।
কিন্তু তোদের ধৈর্যটাকেও বাড়াতে হবে, নাহলে কিন্তু হবে না, এটা কিন্তু ফ্যাক্ট। তাহলে এর পরের অঙ্কটাও একদম সেম অঙ্ক, 19 দাগের অঙ্কটা বাড়িতে হোমওয়ার্ক থাকবে। এই 18 দাগটা করার পরে 19 দাগটা সেম অঙ্ক করাবো না, বাড়ির কাজ হোমওয়ার্ক, তারপরে 20 দাগ থেকে শুরু করব। হ্যাঁ একদম সেম অঙ্ক, এই যে অঙ্ক করালাম একদম সেম অঙ্ক। এবার 20 থেকে অসৎ ব্যবসায়ীর অঙ্ক, নতুন কনসেপ্ট, এটা একটু বোঝাবো। তোরা করেছিস অঙ্কটা, করেছিস? হয়ে গেছে এটা? কই অ্যান্সার কই, খাতা দেখা আমাকে। শোন, চালাকি করিস না তোরা, আমি বারবার বলছি, না করলে করিস না ঠিক আছে ওকে, বাট চালাকি করিস না, এই জিনিসটা কিন্তু আমি বুঝে, আমি তোদের বয়স পার করে এসছি, হয়তো খুব বেশি আমিও তোদের থেকে বিশাল বড় না, কিন্তু এমনও ভাবিস না যে ওই বয়সটা পার করে আসিনি। করছিস না, তাও আবার বলছিস হ্যাঁ করেছি, হয়েও গেছে। না পারলে বল, শেখার আগ্রহ থাকলে আয়, নাহলে ক্লাসে আসারই দরকার নেই, আমার ক্লাসে অন্য ক্লাসে আয়, কোনো প্রবলেম নেই। আমি বারবার বলছি, ডাজন্ট ম্যাটার, আমার কাছে যে একজন ভালো করে যদি শেখে আমার কাছে সেটাই অনেক। আগের যে ছেলেপিলেগুলো ছিল এরা ভদ্র ছিল, কিন্তু তোদের মধ্যে দেখছি ম্যাক্সিমাম ছেলেপিলের সেইটাও অভাব। মানে ধীরে ধীরে জেনারেশান আরও চেঞ্জ হচ্ছে, তো সেই বলছে যে এই জেনারেশানটা কী জেনারেশান সবাই জানে, সেটাই সমস্যা। এটা কি পেরেছিস? পেরেছিস? হচ্ছে না, একটুর জন্য হয়তো হচ্ছে না তোর। দেখ সিম্পল ব্যাপার, আমি আবার বলে দিচ্ছি, এটা কার বই ছিল দেখ, ফটাফট লেখ। প্রকৃত মূল্য এক, এবার মুখস্থ হয়ে যাওয়ার কথা, এবার একটু দ্রুত। এটা হচ্ছে বর্তমান মূল্য, এটা হচ্ছে বাজার দাম। আগে কত ছিল? 100, এখন কি হয়েছে 12% বৃদ্ধি পেয়ে গেছে, মানে কত? 112। এটাকে যদি সিম্পলিফাই করে কাটাকাটি করতে চাস করতে পারিস, 4 দিয়ে কাট বা 2 দিয়েও কেটে কেটে আলটিমেটলি সেই সেম রেজাল্টই আসবে। তাহলে এটা কত হবে? 25, এটা কত আসবে? 27। তাহলে এবার ব্যবহারের ক্ষেত্রে কি আসবে? উল্টে যাবে, 27 25। তাহলে আমার ব্যবহার কত কমে গেছে? 2 কমে গেছে। 2 এর মানই প্রশ্ন কত বলে দিয়েছে? 2। তাহলে 1 এর মান 1। তাহলে আলটিমেটলি 1 এর মান 1 হলে আগে যদি আমরা কত পাচ্ছিলাম? 27, তাই তো? তাহলে এটা 1, এটাও আমার কত এসছে? 1। আচ্ছা আগে দেখ এই পর্যন্ত বুঝতে পেরেছিস কিনা। আচ্ছা এটা যদি আমি কাটি, 4 দুগুণ 8, 3, আচ্ছা এটা মনে হয় 4 দিয়ে কাট, দেখ 4 দুগুণ কত হচ্ছে? 8, 3 থাকছে আমার 32, 4 8 32, এটা 28। তাহলে হিসাব মতো আমাদের এখানে কত আসছে? 3 এর গ্যাপ আসছে। 3 এর মানই প্রশ্নে কত বলে দিয়েছে? 2। তাহলে 1 এর মান কত হবে? 2/3। তাহলে আমার এখন চেয়েছে কি? প্রকৃত মূল্য। প্রকৃত মানে কি? এটা 28 এর মান কত? তাহলে লিখি 28 সমান সমান কত হবে? তোদের অনেকবার এক্সপ্লেন করেছি, এবার তোরা ফটাফট করবি। তাহলে আলটিমেটলি এটা কত হচ্ছে? 56 বাই কত আসলো? 3। তার মানে আলটিমেটলি এবার 56 টাকা বলেছে। তাহলে লেখ 56/3। 3 ওপরে চলে গেল, তাহলে আলটিমেটলি আসলো কত? 3, এত টাকা। এবার ব্যাপারটা হচ্ছে একদম সেম, দেখ আগের অঙ্কগুলো ইয়ে কর, ফ্রেম কর, আর এগুলো দেখ একই অঙ্ক, একদম সেম অঙ্ক, জাস্ট এই অঙ্কটায় কি ক্যালকুলেশন হয়তো একটুখানি কঠিন হতে পারে। এবার বল এই অঙ্কটায় কার কি কি প্রবলেম আছে? তোর তো হয়ে গেছে এটা, বাকিদের? হ্যাঁ এটা কজন করতে পেরেছিস? হাত তোল, সত্যি কথা বল, আমি কিছু বলছি না তোদের, মারছি না, কিছুই বলছি না, কেউই করতে পারিস, তাই তো? তুই তো পেরেছিস, তোর আর হাত তোলার দরকার নেই। একমাত্র সিনসিয়ারলি মনে হচ্ছে তুইই করছিস ক্লাসে, আর আমি কাউকে খুব একটা সিনসিয়ারিটি দেখছি না। প্রথম থেকে কিন্তু সমস্যা তোরও ভালোই হচ্ছিল, দেখ সেখান থেকে তুই মোটামুটি একটা ঠিকঠাক ইন্টারেস্ট থাকতে হবে, এই ইন্টারেস্টটা না থাকলে হবে না, কিচ্ছু করার নেই। যে কোনো সাবজেক্টেই, ইতিহাস ভূগোল পড়তে আমারও ভালো লাগে না, কিন্তু পড়তে তো হবে, কিছু করার নেই। তাহলে এটা হলো।
এটা হয়ে গেছে? দেখ এটা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ না কিছু রেসপন্স কর। কেউ বুঝতে পারিস তাই তো? তোদের ক্যালকুলেশনের প্রবলেম আছে। বাকিরা এদিকে কে বুঝিস নি সবাই হাত তোলতো একটু। আচ্ছা আর বাকিরা বুঝতে পারোনি তাই তো? আচ্ছা কোথায় বুঝতে পারোনি বলো। প্রথমে বাজার মূল্য আবার 100 ছিল, দাম বৃদ্ধি পেয়েছে মানে কত হয়েছে? 112 হয়ে গেছে। তাহলে 100 ছিল 112 হয়ে গেছে। এটাকে আমি কাটাকাটি করে একটু শর্ট ফর্মে নিয়ে আসছি। 4 দিয়ে কাটো বা 2 দিয়ে কাটো। কোনো সংখ্যা 2 দিয়ে কাটার নিয়ম কি আমি বলেছি? যে সবসময় কোনো সংখ্যা 2 দিয়ে কাটার নিয়ম হচ্ছে লাস্টে আমার 0 অথবা জোড় সংখ্যা থাকতে হবে, তাই তো? তাহলে এটা 2 দিয়েই কাটো। 2 দিয়ে কাটলে কত হবে? এটা 50। 2 দিয়ে কাটলে কত হবে? 56। 2 দিয়ে কাটলে কত হবে? 25। 2 দিয়ে কাটলে কত হবে? 28। দরকার হলে যাদের ক্যালকুলেশনের প্রবলেম ভাগ করে করে কর, প্রথম অবস্থায় ভাগ করে ভাগফল লেখ, তাও হবে। 25 28 আসলো তো? 25 28। তাহলে কি হচ্ছে? বাজারের দাম কত হচ্ছে? 25 থেকে কত হয়ে গেল? 28 হয়ে গেল। তাহলে বাজার মূল্য আলটিমেটলি আমার বেড়ে গেছে। তাহলে ব্যবহার কি হয়ে যাবে? কমে যাবে। কারণ আমি কি বলেছি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেন হয় আমি এক্সপ্লেন করেছি। তাহলে 28 25 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের ব্যবহার কত কমছে? 3। সেটারই প্রশ্নে আসল মান কত বলেছে? 2। তাহলে 3-এর মান 2। তাহলে 1-এর মান কত? 3-এর মান যদি 2 হয়, 3 কি 1-এর থেকে বড় আর 1 ছোট, তাহলে ছোট সংখ্যা হলে কি হয়ে যাবে? ভাগ করে দেবো 2/3। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমার চেয়েছে কি? নতুন নতুন ব্যবহার মানে পুরোনোটা চেয়েছে, প্রকৃত মূল্য চেয়েছে। তাহলে 28-এর মান কত হবে? তাহলে আমার প্রকৃত বললে কি এখান থেকে ব্যবহারটা নিতে হবে, 28টা নিতে হবে। তাহলে 28-এর মান কত হলো? 2/3 ইন্টু কত? 28। তার মানে কত হচ্ছে? 28 দু কোনো কাটাকাটি যাচ্ছে না এটা কোনো দিকে। তাহলে 28 ইন্টু 2 করলে কত হয়? দেখো অ্যাকচুয়ালি 2 ইন্টু 28/3 আসছে। তার মানে ওপরেরটাকে আমরা কি বলি? লব। নিচেরটাকে আমরা কি বলি? হর। তার মানে 56 কত আসছে? 3 আসছে। তাহলে এটাই আমার কি হলো? এটাই আমার কি বেরোলো? ব্যবহার বেরোলো। আচ্ছা এবার আমার কি হয়েছে? টাকা কত বলেছে এখানে? 56 টাকা। আমি বলেছিলাম টাকা বাই ব্যবহারটা, তাহলে টাকা বাই ব্যবহারই করেছি আমি। 56/3 করেছি। তাহলে এখানে 56 আছে, এখানে আমার কত আসছে? 56/3। তাহলে এই 3 কি ওপরে চলে যায় না? কিভাবে যায়? তার যাওয়ার সিস্টেমটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি লব আছে আর এখানে কি পাচ্ছি? লব আর হর পাচ্ছি। তাহলে এরও নিশ্চয়ই একটা হর থাকবে। সেই হরটা কিছু না থাকলে মানে কত? 1। কিছু না থাকলে 1। তাহলে 56 কত হচ্ছে? 1। তাহলে এটাকে আমরা লব বলবো, এটাকে আমরা কি বলবো? হর বলবো। লব আর হর। তাহলে ওরও এখন লব আর হর পেয়ে গেলাম, এরও আমি লব আর হর পেয়ে গেছি। এবার ছোটোবেলায় আমরা বদমাশ রুলে কী শিখেছিলাম? যে ওপরের যে লব আর হরটা এটা অ্যাজ ইট ইজ থাকে, মানে এটা চেঞ্জ হয় না। 56/1 অ্যাজ ইট ইজ থাকলো। এই যে নিচে 56/3 আছে, এটা কি হয়ে যাবে? ভাগ আকারে ছিল, এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ হয়ে উল্টে যাবে। হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। তাহলে 56 নিচে, ওপরে 56, কাটাকাটি করা যায় তো? 56 56 কেটে দিলাম, কত পেলাম? 3। তাহলে 3 চলে আসবে। ক্লিয়ার? এবার চলো তাহলে এর পরের অঙ্কটাও ডিটো সেম আছে, ওটা তোরা বাড়িতে করবি। একদম সেম অঙ্ক, 19 দাগ। তারপরে আমি 20 দাগ করাবো। এখন নতুন একটা কনসেপ্ট, এটা বোঝার চেষ্টা করবি, কারণ এগুলো আমি আগের দিন ওদের বুঝিয়েছিলাম, হয়তো তোদের একটু সমস্যা হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ নতুন কনসেপ্ট এই 20 দাগ থেকে। তো এবার তোরা একটু বোঝার চেষ্টা কর। এটা 20 দাগ, অসাধু ব্যবসায়ীর কনসেপ্ট। এবার আমি এখানে লিখে দিচ্ছি অসাধু ব্যবসায়ী। আর যাদের ক্যালকুলেশনে প্রবলেম আছে, হ্যাঁ ক্যালকুলেশনের প্রবলেম, ওই জন্য সমস্যা হবে। যাদের ক্যালকুলেশনের প্রবলেম আছে হবে সমস্যা। করছিস তুই কিছু অঙ্কটা? অঙ্ক এটা করলি, করতে থাক না, পুরো অঙ্কটা করতেই থাক তুই বসে বসে। না তুই কোনো বই নিয়ে এসছিস? ও ইতিহাস ভূগোল পড়েছিস? জিকে টিকে পড়ছিস? তোরা তো নিশ্চয়ই জিকে পড়িস। জিকের কোশ্চেন করবো তোদের, সেটাও তো মনে হয় না পারবি করতে।
বল রিসেন্ট টাইমে একজন সাইকেল চালিয়ে মাউন্ট এভারেস্ট উঠলো, তার নাম কি বল? পারবি বলতে? পারবি? জিকে নিশ্চয়ই কে স্ট্রং আছিস, কে পারবি কেউ বলতে? রিসেন্ট টাইমে সাইকেল চালিয়ে মাউন্ট এভারেস্টে উঠে গেছে কে? একজন মহিলা, তাও। চলে যাচ্ছিস? হ্যাঁ, তার নাম হচ্ছে দিব্যা কীর্তি সিং। তাহলে এটা মুছে দিলাম, নেক্সট কনসেপ্টে চলে গেলাম আমি এবার। আচ্ছা, কেউ একটা বই দে।